হাই গাইস, ডিমের একটা এমন রেসিপি ভাত রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়। এটা এগ পনির, আমাদের ঘরে বলে বাচ্চারা এগ পনির। নিলাম 6টি ডিম। 6টি ডিম নিয়ে একটি বাটিতে তেল লাগিয়ে এটি ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এটি মিক্স করব হলুদ নুন দিয়ে, ভালোভাবে মিক্স করব যে হলুদটা থেকে না যায়। ভালোভাবে মিক্স হয়ে গেল। এইটি তো ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ভাপে দিয়ে দেব। ভালোভাবে বসিয়ে দিব। মনে হলো বসে নেই, এদিকে ডাল সিদ্ধ হইতেছে, এখানে বসিয়ে দিলাম ভাপের মধ্যে। আস্তে আস্তে হতে থাকবে। এইদিকে রেডি করে নিলাম ততক্ষণে এই পনিরের সামগ্রীগুলো। এবারে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে অল্প টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচির গুলিও সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে দিব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটা নামিয়ে দিলাম। ওইদিকে ভাপাটা হয়ে গেল, ছুরির সাহায্যে কেটে নিব। এই কিনারে দিকে উঠে দিব, এদিকে মিক্সিতে দিয়ে দিলাম। এগুলি পেস্ট হয়ে গেল। তারপরে কাটাও হয়ে গেল। এগ পনিরগুলি একবার ভাজবো। তেল দিয়ে দিলাম, দিয়ে ভাজা হয়ে যাবে। ভালোভাবে কেটে নিছি, এবারে ভেজে দেব তেলে। অল্প করে 2 ভাগে ভেজে নেব। দেখেন পনিরের মতন হয়ে গেছে, তাই আমাদের ঘরে বলে এগ পনির। ব্যাস, এবারে ভাজা হয়ে গেল 2 ভাগে। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টি জিরা ফোড়ন আর অল্প পেঁয়াজ কুচি। তারপরে দেব তেজপাতা, তো সেন্ট হয়। তারপরে হলুদ গুঁড়ো, জিরা, তারপরে লঙ্কা গুঁড়ো আর অল্প ধনিয়া দিয়ে এবারে কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে, এবারে দিয়ে দিব পেস্টগুলি। পেস্ট করে রেখেছিলাম। পেস্টগুলি তো আগেই ভাজা ছিল, তাই কাঁচা নেই, অল্প ভেজে ভালোভাবে ভেজে দিলাম। এবারে দিয়ে দিল স্বাদ মতো নুন। দেওয়ার পরে অল্প কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর কাঁচা লঙ্কাটা দিলাম বেশি, আগে দিইনি, দিয়ে দিচ্ছি অল্প অল্প কাঁচা থাকবে, তাই জলও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম তোমার এগ পনির। এরকম স্বাদ লাগে না, বাচ্চারা খেতে খুব ভালো পায়। ভালোভাবে তেল ছাড়া দিবে জাল হওয়ার পরে। দেখবে অনেক সুন্দর একটি কালার আসছে, লাল লাল ঝাল ঝাল সুন্দর হয় এগ পনির, লাল লাল।